গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেটাররা থাকবে কিনা? একবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। 27 সাল বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা বক্তব্যের জেরে মাঠে না খেলার কথা জানিয়েছে ক্রিকেটাররা। তার ওই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিপিএল এর প্রথম ম্যাচে খেলেনি কোনো দলই। পরে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতে, অভিভাবক সুলভ জায়গা থেকে একজন বোর্ড পরিচালকের মুখে এমন কথা মোটেও প্রত্যাশিত নয়। মিরাজ বলেন, আমরা সবসময় বলি বোর্ড আমাদের অভিভাবক, তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক। মিরাজ পরে বলেন, প্রায়ই শুনতে হয় আমাদের টাকাই তো তোমরা চলছো, কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলে, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। মিরাজ জানান, জিনিসটা আসলে এরকম না। বোর্ডের এই অর্থ প্রতিটি ক্রিকেটারের কষ্টের ফসল, দাবি মিরাজের। না, আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। এবং আজকে বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা, এতে প্রত্যেক মানুষের হক আছে। মিরাজ আরো বলেন, খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলায় যদি না হয় স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।